আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন তাফিয়া চাচা অল্প কিছুটা আম নিয়ে এসেছে। কারণ একটা চারা গাছে ১ম নতুন গাছে আম ধরেছে তার জন্য অল্প কিছুটা আম নিয়ে এসেছে। দেখুন এখানে ৩ টা গাছের আম। অল্প আম কিন্তু আমের জাতগুলো ভালো দেখা যাচ্ছে। এবার ১ম হয়েছে আমগুলো দেখুন ৩ গাছে ৩ রকমের আম হয়েছে। তাছাড়া দাদাবাড়িতে তেমন আম গাছ নেই। ছোট, ছোট ছিল সে চারা গাছে এবার ১ম আম হয়েছে। দেখি আমগুলো প্রত্যেকটা আম আমি একটু চেক করে দেখতাছি যে কয় গাছের আম এখানে তো যখন ছোট, ছোট আম ছিল তখন দেখে আসছিলাম ৩ টা চারা হয়েছিল। এখন দেখা যাচ্ছে ৩ টা চারা থেকেই অল্প কিছু করে আম পাঠিয়েছে। তারপরে চাচ্চু আবার নিয়ে এসেছে আমগুলো। আমি সাথে সাথেই আমগুলো নিয়েছি কাটার জন্য। কারণ দেখা যাচ্ছে কোনো পোকা নেই। আমগুলোর কালারটা খুবই ভালো লাগতাছে। আশা করি মিষ্টি হবে। আমগুলো দেখুন আমি কাটি, কাটার পরে দেখি এলা খেয়ে কেমন লাগে। দেখুন আমের রং দেখে বোঝা যাচ্ছে যে আমগুলো খুব মিষ্টি হবে। দেখুন এখন আমি অন্য গাছের আরেকটা আম নিয়েছি। দেখি এই আমটা কেমন হয় কালারটা অতটা ভালোভাবে বোঝা যাইতেছে না। কিন্তু কাটার পরে বোঝা যাবে যে কালারটা কেমন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই আমটা অতটা মিষ্টি হবে না। কারণ কালারটা অতটা হয়নি, লাল হয়নি। ওই আমগুলো আবার লাল হয়েছে। চোকলাটা কাটার সময় বোঝা গেছে। কিন্তু এটা বোঝা যাইতেছে না। এটা মনে হইতেছে অতটা মিষ্টি হবে না। কিন্তু যাই হোক নিজেদের গাছের আম ১ম গাছের আম যাই হয়। আমাদের বিক্রমপুর তো অতটা দূরে না, তার জন্য এই গাছ থেকে পেড়ে সাথে, সাথে নিয়ে এসেছে। আমগুলো পুরাই ফ্রেশ মনে হচ্ছে। আর এদিকে দেখুন আমার বিড়ালটা খুবই অসুস্থ। জানি না বিড়ালটার কি হয়েছে, শুধু ঘুম আসে। এদিকে সবসময় আমি যখন মোবাইল দেখি, ওই মোবাইল দেখার জন্য পাগল হইয়া যায়। আর আজকে মোবাইল কাছে দিয়ে রেখেছি, তারপরে ওই কোনো সাড়া শব্দ নেই, শুধু ঘুম আসে। জানি না কি হয়েছে, অসুস্থ কিনা। একটু মনে হয় ঠান্ডা লেগেছে, তার জন্য এতটা ঘুম আসে। দেখুন ঘুম থেকে উঠেছে। এখন সবসময় আমি ওর সাথে কথা বলি। ওই আমার কথা বুঝতে পারে। আমি বলতেছি যে, "তোর কি হয়েছে যে খালি ঘুমাসোস কেন? এরকম করস?" এখন খেতেও চায় না কিছু। দেখুন আমি সেলাই মেশিনে কাজ করতেছি। আমি দেখি নাই যেন ওই মেশিনের নিচে বইসা রইছে। কারণ আমার মেশিনটা
তো খুব বড়, তার জন্য বোঝা যায় না। নিচে অনেকটা জায়গা আছে, এদিকে মানুষের কাপড়ের উপরে দেখুন। এদিকে আমি সেলাই করতেছি, কিন্তু আমি একটু দেখিনি যে ওই যেন নিচে বইসা রয়েছে। এখন আমাকে যখন পাও দিয়ে নাড়া দিয়েছে, তখন আমি চেয়ে দেখি যে বইসা রয়েছে সুন্দরভাবে। এদিকে আর মুখটা অনেকটা শুকায় গেছে, কারণ শরীরটা খুবই খারাপ। জানি না কি হয়েছে। কেউ যদি বুঝতে পারেন যে কি হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিড়ালের প্রতি আমার অতটা অভিজ্ঞতা নেই, কারণ আমি বিড়াল কোনো সময় অতটা খুব একটা বেশি পছন্দ করতাম না। কিন্তু এই বিড়ালটা ওর মা থেকে শুরু করে ওই আমার সাথেই থাকতে পছন্দ করে। আমি যদি দেই, যেতেও বলি তাও যায় না। তার জন্যই দেখা যায় কাছে থাকতে, থাকতে একটা অন্যরকম মায়া হয়ে গেছে। এখন আমি ওকে মায়া করি। আমার কাছে ভালোই লাগে। বিশেষ করে ওর কালারটা আমার ভালো লাগে। ওর মাও যে কালার ছিল ওইও যে সেই একই কালার হয়েছে। কারণ ওর মাকে কে যেন নিয়ে গেছে। এই বিড়ালগুলো দেখতে খুব ভালো লাগে, তার জন্য নিয়ে গেছে। উম আমি দেখতে পাই নাই দেখে দেখুন পাটা দিয়ে বারবার আমাকে নাড়াচাড়া দিচ্ছে, আর আমাকে দেখানোর চেষ্টা করতেছে যেন ওই এইখানে আছে। আমি ওকে একটু দেখিনি। দেখুন মানুষের কাপড়ের উপরে ওই শুয়ে রয়েছে কি সুন্দরভাবে। আমি যতক্ষণ মেশিনে থাকবো ওইও ততক্ষণই মেশিনে এদিকে থাকবে। আমি মেশিনে যতটাই কাজ করি প্রায় সময় এদিকে বসে থাকে। আমি যখনই যে না দেখি তখনই ওই আমাকে পা দিয়ে নাড়া দেয়। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।